ভেঙে যাওয়া সেতুর উপরে সরু বাঁশের সাঁকো, যা কিনা বেশি ভারে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। সেই সাঁকোর উপর দিয়েই চলাচল করছে শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ সহ বহু মানুষ। এক দুদিন নয়, গত 5 বছর ধরেই দেখা যাচ্ছে এই একই চিত্র। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নেয়াপতং ঝিরির উপর নির্মিত এই আরসিসি সেতু একসময় ছিল সোনাই মারমাপাড়া, সোনাই শেপলুপাড়া, স্থাপুসেপাড়া, সোনাই আগাপাড়া এবং নগুখং পাড়ার হাজারো মানুষের চলাচলের পথ। বৃষ্টি পড়লে এই ব্রিজটা সাগুটা ডুবে যায়। পানি বেশি আসলে রশি দিয়ে আমরা পার করতে হয়। তখন প্যান্ট, শার্ট, বই, খাতা, ব্যাগগুলো ভেজে যায়। এই ব্রিজটা গত বছর কোনো রকম চলাচল করা যাইতো। এবছরে বর্ষার দিনে ওই মাটিগুলো সব সরে গেছে, তাই আমাদের চলাচল করতে একটু কষ্ট হচ্ছে আর কি। 2016-17 অর্থ বছরে 32 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উজানের প্রবল স্রোতে ধসে গেলে স্থানীয়রা নিজেরাই বাঁশ দিয়ে এই সাঁকুটি তৈরি করেন। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় এই বাঁশের সাঁকো। তখন চলাচল করতে না পেরে বিপাকে পড়েন স্থানীয়রা। সাঁকো থেকে পড়ে আহত হবার ঘটনাও ঘটছে কয়েকদিন পরপরই। বছরের পর বছর যানবাহন চলাচল বন্ধ থাকায় হাটবাজার, হাসপাতাল, স্কুল, কলেজ এবং মাদ্রাসায় যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। মাটি ভরিয়ে সমান করে কোনোরকম আমরা যাইতে পারি এবং গাড়িও চলাচল কোনোরকম কষ্ট করে যাইতে পারে। আর এখন তো বৃষ্টি পড়লে আমাদের ব্রিজটার সব কি কারণে বৃষ্টির কারণে ডুবে যায়, আমরা যাইতে পারি না। এখন যা আমরা কষ্ট ভোগ করতেছি এটা বলার মতন নেই। তবে এই সরকারকে যদি কিছু আমাদের দিন করতে পারে। 100 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ, এমনটাই জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর। আমরা বিগত 7/8/2025 তারিখে উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ নতুন ডিপিপিতে এই কালভার্টটি ইনক্লুড করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। এটা অনুমোদন হয়ে আসলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।